আপনারা দেখুন যুগবীক্ষণ, যুগের সাথে মানুষের পাশে সর্বদা এগিয়ে। চাকরিহারাদের চাকরির সময়সীমা বাড়ালো সুপ্রিম কোর্ট। সংসদে পাশ হলো নতুন বিল। পরমাণু বিদ্যুতে বেসরকারি সংস্থাগুলির দুশ্চিন্তা কমতে চলেছে। যুবভারতী বিশৃঙ্খলায় বাজেয়াপ্ত যাবতীয় সিসিটিভি ফুটেজ। দিল্লিতে দূষণ রুখতে জারি হলো একাধিক নিয়ম। আপনারা দেখছেন যুগবীক্ষণ খাস খবর। আসছি বিস্তারিত খবরে। নবম, দশম ও একাদশ দ্বাদশের যোগ্য চাকরিহারারা আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করতে পারবেন বলে পূর্বেই জানিয়েছিল সুপ্রিম কোর্ট। এবার বাড়ল চাকরির সময়সীমা। আগামী 31শে ডিসেম্বরের বদলে 2026 সালের 31শে আগস্ট পর্যন্ত চাকরি করতে পারবেন চাকরিহারারা। এক্ষেত্রে 31শে আগস্ট পর্যন্ত বেতনও পাবেন তারা। পূর্বে আদালতে যোগ্য চাকরিহারা শিক্ষকদের সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়েছিল রাজ্যের শিক্ষা দপ্তর। এবার এই আবেদনে সায় মিলল শীর্ষ আদালতে। বৃহস্পতিবার এই সময়সীমা বাড়িয়েছে সুপ্রিম কোর্ট। বুধবার লোকসভায় পাশ হয়েছে শান্তি বিল। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, এতদিন পরমাণু শক্তি খাতে কাজ করার জন্য অনেক সংস্থায় ভয় পাচ্ছিল। কোনো দুর্ঘটনা হলে বড় অঙ্কের ক্ষতিপূরণ এবং আইনি ঝামেলায় পড়ার আশঙ্কা ছিল তাদের মধ্যে। এবার এই ভয় দূর করতে নতুন আইন আনা হয়েছে। তিনি আরো বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হলে সাধারণ মানুষ যেন তাদের ক্ষতিপূরণ পায় তার জন্য অনেক ব্যবস্থা রাখা হয়েছে। এক্ষেত্রে বিদ্যুৎ কেন্দ্রের দায়ের পাশাপাশি সরকারও প্রয়োজন হলে আর্থিক সাহায্য করবে। এই আইনের মাধ্যমে মূল লক্ষ্য হলো দেশে বিদ্যুতের চাহিদা মেটানো। 2047 সালের মধ্যে দেশে পরমাণু বিদ্যুৎ উৎপাদন আরো অনেকটা বৃদ্ধি করাই মূল লক্ষ্য। যুগবীক্ষণ বিনোদনে বাংলা, সবাই দেখুন, আমরা দেখছি, আপনারাও দেখুন। সল্টলেকের যুবভারতীতে মেসি ইভেন্ট নিয়ে সৃষ্টি হয়েছিল চরম বিশৃঙ্খলা। এরপর তদন্তের জন্য রাজ্য গঠন করেছিল সিট কমিটি। এবার যুবভারতীর যাবতীয় সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করা হয়েছে। কোন দিকের দর্শকরা প্রথমে অশান্তি শুরু করেছিল তা চিহ্নিত করার কাজ শুরু হয়ে গেছে। ইতিমধ্যে ফুটেজ থেকে 15 জনকে তলব করা হয়েছে, যারা সেদিন দর্শক আসনে বসে অশান্তির সৃষ্টি করেছিল। বায়ু দূষণে অস্বাস্থ্যকর পরিবেশ দিল্লিতে। বিষ হয়ে উঠছে বাতাস। দূষিত কণার মাত্রা বৃদ্ধি পাচ্ছে। দূষণ রুখতে এবার একাধিক নিয়ম বেঁধে দিল দিল্লি সরকার। বৃহস্পতিবার থেকে নো পিইউসি নো ফুয়েল বাস্তবায়ন করা হয়েছে। দূষণ বিরোধী পদক্ষেপ হিসেবে এই নিয়ম কার্যকর করা হয়েছে। এদিন থেকেই BS6 ইঞ্জিন নেই এমন গাড়িকে দিল্লিতে প্রবেশ করতে দেওয়া হবে না। অপরদিকে পেট্রোল পাম্পগুলিকে জানানো হয়েছে দূষণ সংক্রান্ত সার্টিফিকেট ছাড়া কোনো গাড়িকে জ্বালানি না দিতে। রাজনীতি থেকে ক্রীড়াঙ্গন, শিক্ষা সংস্কৃতি থেকে বিনোদন, সব খবরে প্রথমে যুগবীক্ষণ প্রিন্ট ও ডিজিটাল।